প্রশ্ন ফাঁসের ঘটনায় পাবলিক সার্ভিস কমিশন পিএসসির ৫ কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে সংস্থাটি। এদিকে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন গাড়ি চালক আবেদ আলী ও তার ছেলে সিয়াম সহ ৬ জন। এই ঘটনায় গ্রেপ্তার ১৭ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি করেছে পিএসসি। রেলওয়ের পরীক্ষা বাতিল চেয়ে মানববন্ধন করেছে চাকরি প্রার্থীরা। কমিটির সুপারিশ পেলে পরীক্ষা বাতিল করা হতে পারে বলে জানান পিএসসি চেয়ারম্যান। আবির আহমেদের রিপোর্ট। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। পাবলিক সার্ভিস কমিশন পরিচালিত সহকারী নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের সাথে জড়িত সন্দেহে গ্রেফতার প্রতিষ্ঠানটির ২ উপপরিচালক, সাবেক চেয়ারম্যানের গাড়ি চালক সৈয়দ আবেদ আলী সহ ১৭ জনকে আদালতে নেওয়া হয়। এদেরকে যদি স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়ার প্রেক্ষিতে আরও যারা জড়িত আছে তাদেরকে গ্রেপ্তার করা হয়, তাহলে এই প্রতিষ্ঠানটি তার সুনাম অক্ষুণ্ণ রাখতে পারবে এবং বাংলাদেশের মানুষ সন্তুষ্ট হবে যে এ ধরনের একটি হিনিয়াস অফেন্সের মামলা আসামিরা গ্রেপ্তার হয় এবং বিচার হয়। ৫ জুলাই রেলওয়ের উপসরকারি প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে। এ পরীক্ষায় অংশ নেওয়া চাকরি প্রার্থীরা জড়ো হন আগারগাঁও পিএসসি কার্যালয়ের সামনে। পুনরায় পরীক্ষা নেয়ার দাবি জানিয়ে বিক্ষোভ করেন তারা। প্রশ্নফাঁসের ঘটনায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পিএসসি চেয়ারম্যান। তিনি বলেন, প্রশ্নফাঁসের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো অপরাধ যদি প্রমাণ হয় এবং সেটি যদি পিএসসির এখতিয়ারভুক্ত হয়, তাহলে আইনে যা ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে তার সর্বোচ্চ ব্যবস্থা পিএসসি নিতে পারে। এদিকে প্রশ্নফাঁসের সাথে জড়িত সন্দেহে গ্রেফতার পিএসসির ২ উপপরিচালক জাহাঙ্গীর আলম ও আবু জাফর, সহকারী পরিচালক এস.এম. আলমগীর কবির, অফিস সহায়ক সাজেদুল ইসলাম, ডেসপাচ রাইডার খলিলুর রহমানকে সাময়িক বরখাস্ত করেছে সংস্থাটি। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। তো নিজের জীবনটা শেষ করলে, সাথে আমারটাও শেষ করে দিয়ে গেলে। আপনি মেয়েটাকে চেনেন না? না। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।